হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইনস্ট্যান্ট স্কিন লাইটনিং, ব্রাইটনিং অ্যান্ড ট্যান রিমুভাল কফি ফেশিয়াল শেয়ার করব, যেটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান, দাগ সবকে দূর করে ত্বকে একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমল করে দেবে। পার্লার গিয়ে ফেশিয়াল করলে স্কিনে যেরকম গ্লো আসে না, সেরকমই গ্লো ইনস্ট্যান্ট কিন্তু আজকের রেমেডিটা তোমাদের স্কিনে নিয়ে চলে আসবে। বন্ধুরা, এই গরমের মধ্যে তোমাদের স্কিনে যদি প্রচন্ড ট্যান পড়ে যায়, কিংবা ধরো স্কিনটা কালো হয়ে গেছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটার মধ্যে অনেক দাগ ছোপ রয়েছে, স্কিনটা কিরকম ডাল হয়ে গেছে, স্কিনটা একদম নিষ্প্রাণ হয়ে গেছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে, স্কিনের মধ্যে অনেক দাগ ছোপ মেছে, তার পিগমেন্টেশন আছে, কিংবা ধরো চোখের তলায় কালি পড়ে গেছে, স্কিনে বয়সের ছাপ চলে এসেছে, এই ধরনের সমস্ত সমস্যাকে দূর করে তোমরা কিন্তু তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং গ্লাস স্কিন করে তুলতে পারবে, তাও আজকের এই খুব সহজ রেমেডিটাকে ইউজ করে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা খুব সহজে তোমরা তৈরি করতে পারবে ও সেটাকে বানাতেও পারবে, তবে তার জন্য কিন্তু একদম বেশি খরচ হবে না। পার্লারে গিয়ে ফেশিয়াল করলে অনেক টাকা খরচ হয়, আর কখনো তো তার সাইড এফেক্ট হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করবো না, যেটা ঘরের ন্যাচারাল জিনিস দিয়ে তোমাদের স্কিনকে তোমরা লাইট অ্যান্ড ব্রাইটেন করতে পারবে, সেরকম খরচও হবে না, আর স্কিনের মধ্যে কিন্তু একটা দারুণ সুন্দর গ্লো নিয়ে আসবে। তাহলে চলো ফটাফট রেমেডিটা শেয়ার করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা বানাবো একটা স্ক্রাব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ কফি। কফির মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে, দাগছোপ দূর করতে সাহায্য করে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিন টোনটাকেও ইমপ্রুভ করতে সাহায্য করে এবং বয়সের ছাপ দূর করে। নেক্সট, এর মধ্যে আমি অ্যাড করেছি 1 চামচ পরিমাণ চিনি। চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিন থেকে দাগছোপ দূর করে, স্কিনকে চকচকে, উজ্জ্বল, ব্রাইট, গ্লোয়িং করতে সাহায্য করে। আর চিনি কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েটরের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে ডেড স্কিন সেলের লেয়ার, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে। এরপর দেখো, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে, এজিং সাইনটাকে দূর করতে সাহায্য করে। নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে না যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করে আর স্কিনকে গ্লোয়িং করে। এরপর দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। লেবুর রস একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট, এটা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, স্কিনে মেচে থাকা পিগমেন্টেশন থাকলে সেটাকে হালকা করতে সাহায্য করে, ট্যানকে রিমুভ করে, স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু দূর করতে সাহায্য করে। আর এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা স্কিনের থেকে দাগ ছোপকে কিন্তু ন্যাচারালি ক্লিন করে। তো দেখো, খুব ভালোভাবে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু একদম মার্কেটের মতো একটা কফি স্ক্রাব তৈরি হয়ে যাবে। আর আজকের এই রেমেডিটা না ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারে, কোনো হার্মফুল কেমিক্যাল নেই, 100% ন্যাচারাল উপায় তোমরা পার্মানেন্টলি কি করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে না, আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তো দেখো, ভালোভাবে মিক্স হয়ে গেছে, চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবো। তো দেখো, সবার প্রথমে আমি কি করছি, আমার ফেসটাকে না একটু ভিজে রুমাল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। কখনো ড্রাই স্কিনে কিন্তু স্ক্রাব করবে না, সবসময় ফেসটাকে একটু ওয়েট করে নেবে, একটু ভিজিয়ে নেবে, তারপরে কিন্তু স্ক্রাব করবে। দেখো, হালকা হাতে আমি এটা আমার স্কিনের মধ্যে দিয়ে এরকম সার্কুলার মোশনে মাসাজ দেবে, হালকা হাতে মাসাজ দেবে, বেশি প্রেশার দেবে না। স্ক্রাবিং করলে কি হবে, তোমাদের স্কিনের না যে ডেস্কিনসের লেয়ারগুলো আছে, কিংবা পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে না, সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে। তোমাদের স্কিনে যদি ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে, স্পেশালি নোজ এরিয়া, ফোরহেড এরিয়া, এই সমস্ত জায়গায় যে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেখানে হালকা হাতে স্ক্রাব করবে, তাহলে কিন্তু ব্ল্যাক হেড হোয়াইট হেডসকেও কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করবে। এটা স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, আর স্কিন কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করবে। মিনিমাম 3 থেকে 4 মিনিট হালকা হাতে এভাবে একটু স্ক্রাব করে নেবে। আর স্ক্রাবিং করার পরে কিন্তু স্কিনের মধ্যে একটা দারুণ সুন্দর গ্লো চলে আসবে। প্রথম স্টেপটাই তোমরা ট্রাই করে দেখবে প্রথম স্টেপেই কিন্তু স্কিনের মধ্যে একটা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে, স্কিনটা ডিপলি ক্লিন হয়ে যাবে, আর দাগছোপও কিন্তু দূর করবে। আর এটা সপ্তাহে 1 দিন করে ট্রাই করতে পারো, সারা সপ্তাহে যে জমে থাকা ময়লা ট্যাঙ্ক কিন্তু একদিনে রিমুভ করে দেবে, কিংবা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। এইবার দেখো, একটা ভিজে রুমালের সাহায্যে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা চকচক করছে। এটা ন্যাচারালি স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে চলে আসবে, স্কিনকে ব্রাইট করবে, দাগছোপ দূর করবে, আর স্কিনকে কিন্তু একদম চকচকে, উজ্জ্বল, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করবে। তো দেখো, মাস্কটাকে আমি ভালো করে রিমুভ করে নিচ্ছি, তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেব। তো ফেসটাকে ধুয়ে আসার পর দেখো স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার অ্যান্ড ব্রাইট লাগছে। এবার চলো বানিয়ে নিই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক। এর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে একদম ভরে 2 চামচ পরিমাণ কফি,
কফি কিন্তু স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করার সঙ্গে সঙ্গে এজিং সাইনকেও দূর করে স্কিনকে টাইট করে। এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। বেসন একটা ন্যাচারাল ক্লেন্সারের কাজ করে, স্কিনকে ডিপলি ক্লিন করে, আমাদের স্কিনকে সফট স্মুথ রাখতে সাহায্য করে, এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে, কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলের কিন্তু কোনো ক্ষতি করে না। হ্যাঁ, বেসন কিন্তু এতটাই ভালো। অবশ্য যদি কারোর কাছে বেসন না থাকে তার পরিবর্তে কিন্তু তোমরা এখানে চাইলে আটাও ইউজ করতে পারো, যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে। তো দেখো সবসময় তোমাদের সঙ্গে সবকিছু অ্যাভেলেবেল থাকে না, তো সেই জন্য আমি অনেক অপশন তোমাদের সঙ্গে শেয়ার করি যে কোনটার পরিবর্তে তোমরা কোনটা ইউজ করতে পারো। এরপর দেখো এর মধ্যে আমি দিচ্ছি লেমন জুস। হ্যাঁ, লেমনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তবে কারোর যদি স্যুট না করে তাহলে লেমনের পরিবর্তে এখানে টমেটোর রসও ইউজ করতে পারো। লেমনের মধ্যে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে যেটা স্কিনকে না লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, ট্যানিংকে কিন্তু দারুণভাবে ক্লিন করতে সাহায্য করে। এরপর আমি এর মধ্যে দেবো 1 চামচ পরিমাণ টক দই। টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে। টক দই আমাদের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে, গ্লোয়িং করতে সাহায্য করে, ডিপলি ক্লিন করে এবং ট্যানকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। এরপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ পরিমাণ রোজ ওয়াটার। একটা ফেস প্যাক বানাতে যতটা প্রয়োজন ঠিক ততটাই। রোজ ওয়াটার কি করে, এই গরমে আমাদের স্কিনকে ঠান্ডা রাখে, স্কিনকে হাইড্রেট রাখে, একটা সুদিং কুলিং এফেক্ট দেয়। এবং রোজ ওয়াটার আমাদের না স্কিন যে ওপেন পোর্সগুলো থাকে না, অনেকে দেখবে ছোটো ছোটো দানা হয়ে যায় স্কিনের মধ্যে, তো ওপেন পোর্সগুলোও কিন্তু ঠিক করতে সাহায্য করে, স্কিনকে টাইট করতে সাহায্য করে। খুব ভালোভাবে মিক্স করে নেবে, তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। এবার চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করব। তো দেখো সবার প্রথমে তো ফেসটাকে ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম, তারপর এটাকে অ্যাজ এ ফেস মাস্ক আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটাকে ফেস, হ্যান্ড অ্যান্ড বডিতেও ইউজ করতে পারো। অনেকের দেখবে গলা, ঘাড়, হাত, পা, কুনুই, আন্ডারআর্ম এই জায়গায় কালো একটা ডার্ক প্যাচ পড়ে যায়, পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, সেখানেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকেও কিন্তু রিমুভ করতেই সাহায্য করবে। তো দেখো ফুল ফেসে আমি মাস্কটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটা কিন্তু এভরিডে ইউজ করবে না, এটা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো। পুরো সপ্তাহ যে ট্যানিংটা আছে না, যে কালো ভাব, যে ময়লা, সেটা একদিনে রিমুভ করে দেবে। অথবা ধরো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাচ্ছ, পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় নেই, তো বাড়িতেই কিন্তু এইরকম একটা ফেসিয়াল করে নিতে পারো যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে। যাদের স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে গেছে, স্কিনটা একদম ডাল হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, তারা চাইলে কিন্তু সপ্তাহে 2 বার এটাকে ইউজ করতে পারো, তার থেকে বেশি কিন্তু ইউজ করার এটা কোনো প্রয়োজন নেই। তো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এইবার আমি এটা 10 থেকে 15 মিনিট আমার স্কিনের মধ্যে রেখে দেবো, যাতে স্কিনের মধ্যে এই মাস্কটা খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। 10 থেকে 15 মিনিট পর এটা এরকম সেমি ড্রাই হয়ে যাবে, তখন হাতের মধ্যে একটু জল নিয়ে নিলাম, দিয়ে হালকা হাতে স্কিনে এভাবে মাসাজ করবো। এতে কি হবে, স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে। পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা, কালো ভাব বা ট্যান ছিল না, সেটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। আর এই যে মাস্কটা, এটা কিন্তু স্কিনকে টাইট করতে সাহায্য করে, এজিং সাইনগুলোকে দূর করে, স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসে। তো দেখো 2 থেকে 3 মিনিট হালকা হাতে স্কিনের মধ্যে এরকম ভাবে মাসাজ নেবে। তারপরে দেখো একটা ভিজে রুমাল দিয়ে মাস্কটাকে আমি ক্লিন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা চকচক করছে। তোমাদের স্কিনকে না ইনস্ট্যান্ট এটা ব্রাইট করতে পারে, স্কিনকে একদম চকচকে উজ্জ্বল গ্লোয়িং করে নিতে পারে। তো দেখো মাস্কটাকে আমি ভালোভাবে রিমুভ করে নিচ্ছি, তারপর নর্মাল ওয়াটার দিয়ে আমি ফেসটাকে ভালোভাবে ধুয়ে নেবো। তোমরা যদি ডাইরেক্ট জল দিয়েও ধুতে পারো, তবে সেক্ষেত্রে অনেকটা জলের ওয়েস্টেজ হয় আর সময়টাও একটু বেশি লাগে। এর জন্য সবথেকে ভালো আইডিয়া কি, মাস্কটাকে রিমুভ করে তারপর জল দিয়ে ধুয়ে নাও। দেখো জল দিয়ে ধুয়ে এসেছি আর রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ, স্কিনটা কতটা সুন্দর গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনে যেরকম গ্লো আসে না, আজকের এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে সেরকমই গ্লো নিয়ে চলে আসবে। আর আমি কিন্তু ভীষণ সফট অ্যান্ড সাপল ফিল করছি, এটা কিন্তু তোমাদের স্কিনকে সফট আর গ্লোয়িং করতেও সাহায্য করবে। আর আমি কিন্তু এর মধ্যে ফেসের মধ্যে কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। তবে ফেসিয়াল করার পর অবশ্যই কিন্তু একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। তো আজকের মতো এখানে কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ট্রাই করে দেখো। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।